আমরা কি অন্ধকারের দিকে যেতে চাই নাকি আলোর দিকে যেতে চাই? তাহলে আল্লাহ তাহলে এমন একজন নেতা পাঠাবেন যে নেতা গোটা দুনিয়াটাকে কি করবেন? এই স্বপ্ন দেখলো কি মিস্টার নমরুদ স্বপ্নকে দেখলেন, নমরুদ স্বপ্ন দেখলেন। নমরুদ একদিন না, 2 দিন না, 3 দিন যখন এমন স্বপ্ন দেখলো, নমরুদের তখন মাথা খারাপ হয়ে গেল। কি রে, আমি একই স্বপ্ন বারবার কেন? নমরুদ যখন একই স্বপ্ন বারবার দেখলো, নমরুদ আর চুপ করে বসে থাকলো না। কেননা এই স্বপ্ন যেহেতু বারবার দেখছি, তার মধ্যে কোনো না কোনো একটা রহস্য আছে। তৎকালীন সময় যারা স্বপ্নের তাবির করত, সকলকেই নমরুদ রাষ্ট্রীয় ভবনে রাষ্ট্রীয় মেহমান হিসেবে দাওয়াত দিল। স্বপ্নের তাবিরগণ সেখানে উপস্থিত হল। স্বপ্নের তাবিরগণ তার স্বপ্নের ব্যাখ্যা করতে একটু ইতস্তত করে, তার কারণ এই স্বপ্নের ব্যাখ্যা করার পরে যদি নমরুদের বিরুদ্ধে যায়, তাহলে নমরুদ তাদেরকে কি সম্মানী দিতে পারে বলেন? এই যে আমাদের খুলনায় এরশাদ শিকদার ছিল না, আমরা এরশাদ শিকদার সম্পর্কে শুনেছি, আমি তো জানি না। এই যে স্বর্ণমদিনা স্বর্ণমহল যে ঘর যাদের বিল্ডিং করছিল, স্বর্ণকমল, শুনছি নাকি যে এই ঘর যাদের দ্বারা করছিল সেই মিস্ত্রিদের নাকি মেরে ফেলা হয়েছে। তার কারণ এখানে একটা আন্ডারগ্রাউন্ড লাইন, এটা একমাত্র যাদেরকে দিয়ে করা হয়েছে তারা ছাড়া আর কেউ জানতো না। তো যেহেতু জানতো না, তাহলে যারা করছে তারাই জানে। অতএব যেহেতু যাতে করে কেউ না জানে, এটা ছিল উত্তম পন্থা। যাদেরকে দিয়ে কাজ করানো হয়েছে তাদেরকে কি করে দেওয়া, শেষ করে দেওয়া। এখন নমরুদ তিনি জালেম বাদশা, এই জালেম বাদশা তার এই স্বপ্নের তাবির করতে তারা ইতস্তত বোধ করছে। তার কারণ যখনই স্বপ্নের ব্যাখ্যা বাদশার বিপক্ষে যাবে, বাদশা নিশ্চয়ই এই ব্যাখ্যা ভালোভাবে দেবে না। আর যেহেতু আমরা তাবির করি, স্বপ্নের ব্যাখ্যা করে থাকি, তার মানে আমরা যেহেতু জানলাম, আমরা যাতে জনপদের মানুষদেরকে জানায় না দিই, দেখা যাচ্ছে এই কারণে নমরুদ আমাদেরকেও কি করে ফেলতে পারে, হত্যা করে ফেলতে পারে। স্বপ্নের তাবিরগণ সকলে চুপচাপ, কেউ কোনো কথা বলে না। বাদশা বারবার বলতেছে, কি ব্যাপার, তোমরা কেন কিছু বলো না? শর্ত সাপেক্ষে আসলো তাবিরগণ। যেহেতু জমার আলোচনা একেবারে সময় কম, একটু ইতিহাসটা বেশি, তবে এই ইতিহাসটা বনি ইসরায়েলের ইতিহাস থেকে কিছুটা আনা হয়েছে। সবটা আপনি কোরআনে পাবেন, কিছুটা বনি ইসরায়েলের ইতিহাস থেকেও নিয়ে আসা হয়েছে। স্বপ্নের তাবিরগণ বলতে পারছেন, আপনি সকালে একরকম কথা বলেন, দুপুরে আরেক রকম কথা বলেন, আবার রাতের বেলা আপনি আরেক রকম কথা বলেন। আপনার কথার চরিত্রের কোনো ঠিক নেই। আপনাকে লিখিত দিতে হবে যে আমরা যদি এই স্বপ্নের ব্যাখ্যা যাই করি না কেন, আপনি আমাদের উপর কোনো প্রকার জুলুম আপনি করতে পারবেন না। নমরুদ সেটা বেছে নিল, ঠিক আছে নে, তোদের কোনো অত্যাচার করবো না, তোদের কোনো কিছুই বলবো না। তাবিরগণ বলল, বাচ্চা শুধু মুখের কথা বিশ্বাস করি না, লিখিত দেন। লিখিত দেওয়া হলো। স্বপ্নের ব্যাখ্যাকারীগণ তখন বলল, নমরুদ বাচ্চা, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই, আপনার এই জুলুম নির্যাতনের অবসান ঘটানোর জন্য আল্লাহ তাআলা এমন একজন মানুষ দুনিয়াতে পাঠাবে, যে মানুষ আপনার এই সকল নির্যাতন নিপীড়নগুলিকে দূর করে দিবে। নমরুদের মাথায় কি আর ঠিক থাকে? নমরুদ রাজপ্রাসাদে মন্ত্রীদেরকে ডাকলেন, মন্ত্রীরা আমার রাজপ্রাসাদ চাই, কি করা যায়? সকলেই উপস্থিত। যেহেতু সে এখনো দুনিয়াতে আসছে কি আসে নাই, দ্বিধাদ্বন্দ্বে নমরুদরা এখনো রয়েছে। এই জন্য নমরুদের পার্লামেন্টে সর্বপ্রথম পাশ হলো, এই মুহূর্তে যত ছেলে সন্তান আছে সব ছেলে সন্তানদেরকে হত্যা করে দাও। সব সন্তানদেরকে কি করো? হত্যা করো। কারণ যদি এসে বসে
তাহলে আমার রাষ্ট্রপ্রসাদ কি সফল হয়ে গেল। বুদ্ধিজীবীরা প্রত্যেকটা সরকারেরই খুব বেশি থাকে টাকা দিনা বুদ্ধিজীবী। একজন বুদ্ধিজীবী উঠে বলল, বাচ্চা আমার যদি এমন হয় যে সে এখনো দুনিয়ায় আসে নাই, মায়ের গর্ভে আছে, তাহলে কি করণীয়? আমাদের রাষ্ট্রপ্রসাদে তখন সিদ্ধান্ত হলো প্রত্যেকটা ঘরে ঘরে খোঁজ লাগাও, যে ঘরের ভিতরে সন্তান জন্ম দিবে ওই সন্তানদেরকেও শেষ করে দেওয়া হবে। আর একজন বুদ্ধিজীবী উঠে বললো, আচ্ছা এমন তো হতে পারে যে আল্লাহ তাআলা কোনো মায়ের গর্ভে পাঠায় নাই, তাহলে এখন কি করণীয়? তাহলে বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল, বাচ্চা এই মুহূর্তে করণীয় সকল যুবক আর যুবতীদেরকে আলাদা করে দাও, বিশেষ করে যারা বিবাহিত, যাদের যৌবন আছে। প্রতিদিন আমার তিনটা চিন্তা ভাবনায় চূড়ান্ত। প্রথম সিদ্ধান্ত হলো সকল পুত্র সন্তানদেরকে হত্যা করা। যারা দুনিয়ায় ক্ষমতার লোভী তারা ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে চায়। এই চরিত্র এটা হলো সেই নমরুদ, ফিরাউন। ফিরাউনের ইতিহাস কিন্তু এই পর্যন্ত ফিরাইছে। দেখবেন যে এরা ছোট্ট শিশু, এদেরকে এরা হত্যা করতে দ্বিধা করে না। হাজার গ্রাম চায় রাষ্ট্রীয় ক্ষমতা আমার চাই। রাষ্ট্রের জনগণ যদি না বাঁচে, নাগরিক যদি না বাঁচে, তাহলে আপনি ক্ষমতা কাদের উপরে প্রয়োগ করবেন? প্রথম সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল ছেলে সন্তানদেরকে হত্যা করল। মায়ের গর্ভে এমন কিছু কিছু নির্যাতন শুরু হলো, যে সকল মায়েরা গর্ভবতী তাদের গর্ভের বাচ্চা পর্যন্ত নষ্ট করে ফেলা হলো। ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করে নেয়। কতটা নিকৃষ্ট, কতটা জালেম। আল্লাহ তাআলা এই জন্য বারংবার বলেছেন, তোমরা যে গুনাহ করো, গুনাহ আমি মাফ করি, কিন্তু সীমা লঙ্ঘন করো না, কারণ আমি আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। জমিনে এমন ভাবে চলো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে নম্র ভদ্রভাবে চলো, এমন ভাবে চলো যেন জমিনও টের না পায়। আর আমরা একটু ক্ষমতা পেয়ে একটু চেয়ারম্যান মেম্বার হয়ে নিজের ভাই বোনদের জমি আত্মসাৎ করে, কারণ এদের কি আছে? ক্ষমতা আছে। এরকম শুধু বলা বলো ভূমিষ্ঠ হলে সন্তানগুলিকে মেরে ফেলো, কিন্তু কিছু কিছু জায়গায় বাদশাকে খুশি করার জন্য মায়ের গর্ভে যে সন্তান ছিল ওই গর্ভধারিণী মাকে নির্যাতন করে তারপর সন্তান হত্যা করেছে। এরপরে চূড়ান্ত সিদ্ধান্ত আসলে যে সকল যুবকেরা বিবাহ করেছে, যাদের যৌবন আছে, কারণ কার মাধ্যমে আল্লাহ তাআলা এই সুন্দর পুত্র সন্তান পাঠাবে এটা কেউ জানতো না। সিদ্ধান্ত হলো যত যুবক যুবতী আছে সবগুলিকে আলাদা করে দাও। রাষ্ট্রে আইন জারি হয়ে গেল। রাষ্ট্রে আইন জারি হলো, কোনো স্বামী তার স্ত্রীর নিকটে আর যেতে পারবে না। মন্ত্রিসভায় বুদ্ধিজীবীর অভাব নাই। বনি ইসরাঈলের একটা রাতে এসেছে, এটা কোনো তাফসীরে না। নমরুদ তখন সিদ্ধান্ত নিল, এই যে যত যুবক আছে এই যুবকদেরকে নিয়ে একটা দ্বীপে চলে যাবে, যে দ্বীপে কোনো নারী টারী কেউ থাকবে না। একটা নির্দিষ্ট মেয়াদ, মিনিমাম 2 বছর, যেহেতু আজকে এই কয়দিন মাত্র হলো স্বপ্ন দেখা গেল। কিছুদিন অতিক্রম করার পরে, বছর 2 যাওয়ার পরে আবার তারা তাদের স্ত্রীদের কাছে আসবে। এই মর্মে যত যা খাবার, খাদ্য শস্য, যা যা কিছু প্রয়োজন, খাদ্যমন্ত্রীকে বলা হলো যে 2 বছরের জন্য কি কি খাবার, কতটুকু খাবার লাগতে পারে সব খাবার টুকরা বসায় নাও, সব নিয়ে যাওয়া হলো। তার যুবক যুবতীরা আলাদা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসার রাস্তাও বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল। আসমানের পরিকল্পনা আর জমিনের পরিকল্পনা কোনদিন এক না। আপনি আমি যে পরিকল্পনা, এটা বাস্তব হতেও পারে না হতে পারে, কিন্তু আসমান এবং জমিনের মালিক তিনি যে পরিকল্পনা করেন ওই পরিকল্পনা
ভেস্তে দেওয়ার মতন দুঃসাহস আল্লাহ তাআলা কাউকে দেন নাই। বরঞ্চ যারাই করতে যাবেন আল্লাহ তাআলার পরিকল্পনা, যারা ধ্বংস করতে যাবে পৃথিবীতে তারা এমন ভাবে ধ্বংস হবে, গোটা জাতি তাদেরকে সারাটা জীবন ধিক্কার আর ঘৃণা জানাতে থাকবে। এই যে হাজী সাহেব এখন যাচ্ছেন হচ্ছে টয়লেট করে কোথায়? আবু জাহেলের রাজপ্রাসাদ। আচ্ছা, আবু জাহেলের কে আল্লাহ তাআলা সম্মান কম দিয়েছিল? আবু জাহেলের পূর্ব নাম কি ছিল? আবুল হিকাম। সে আবুল হিকাম থেকে আবু জাহেলের নামটা কেন হলো? তার কারণ সে জ্ঞানীদের পিতা হলেও সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে রূপে আচার ব্যবহার করেছেন, যেভাবে কথাবার্তা বলেছেন, তা হলো মূর্খদের চেয়েও মারাত্মক। এই কারণেই আল্লাহ তাআলা আবু জাহেলের নাম আবুল হিকাম থেকে আবু জাহেলের নাম দিলেন কি? আবু জাহেল। কাদের পিতা? মূর্খের পিতা। আমাদের সমাজে এরকম মূর্খ মানুষের অভাব নাই, কি বলে?